মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো বৃহস্পতিবার, এখন সকাল 9টা বাজে। কৃপা 8টার সময় কলেজে চলে গেল। তারপর আমি বাসি কাজকর্মগুলো করে স্নান সেরে আসলাম। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এঁঠো বাসন ধোয়া, তারপরে বাথরুম পরিষ্কার করা, অল্প কয়েকটা জামা কাপড় ছিল তো সেগুলো ধুয়ে দিলাম। এখানে তো আর অত জামা কাপড় হয় না, তো যেটুকু যা টুকটাক হয়েছিল এই বর্ষা বৃষ্টির মধ্যেই ধুয়ে দিয়েছি। আর কি করলাম, মাথায় শ্যাম্পু করেছি, কালকে মাথায় তেল দিয়েছিলাম, মাথায় শ্যাম্পু করলাম। তো স্নান টান সেরে এই ব্লগটা এখন শুরু করলাম। আর কৃপাকে আজকে কলেজে টিফিন দিয়েছিলাম ভাত ভাজা, কালকের ভাতটা ছিল, কালকে রাতে ভাত রান্না করেছিলাম তো সেই ভাতটাই ছিল ফ্রিজে, ওটা দিয়ে ওকে ভাত ভাজা করে দিলাম। আর একটা মাছ ভাজা করে দিয়েছি, মাছ ভাজা দিয়ে ভাতটা খেয়ে গেল। আর কিছুটা ভাত কলেজে নিয়ে গেছে, তাই চেঁচামেচি, আমি সকালবেলা খেতে পারি না, আমাকে কেন মাছ ভাজা দাও, এই বক 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 করতে করতে তারপরে গেল। একটুখানি ভাত খেয়েছে, মাছ ভাজা দিয়ে আমি বললাম যে গরম গরম মাছটা ভাজা করলাম, ওইটা তুই খাবি না, বলে রেখে দাও, আমি রাতে এসে খাবো। আর অর্জুন তো এখনও ঘুমাচ্ছে। দুপুরের রান্না এখনও শুরু করিনি, দুপুরের রান্না আরও পরে করব। এখানে তো আর সেরকম কাজকর্ম নেই, ধীরে সুস্থে কাজ শুরু করব, মানে রান্না শুরু করব। এখন ওই বড় কাজের মধ্যে আমার রান্নাটাই রয়েছে। আর মোটামুটি ঘর গোছানোর কাজকর্ম করে ফেলেছি। অর্জুন ঘুম থেকে উঠলে ওই ঘরে বিছানা তুলতে হবে। হাতে গোনা কয়েকটা কাজ এই সংসারে আমার। আমি আর অর্জুন এখন বাজারে যাব। অর্জুন এখন দাঁত ব্রাশ করছে, ওর ব্রাশ করা হয়ে গেলে তারপরে বাজারে যাব। আর ও কিভাবে ব্রাশ করে জানো? ব্রাশটাকে মুখের মধ্যে নিয়ে দাঁত দিয়ে শুধু চিবোতে থাকে। ওই দেখো ওই দেখো, দাঁত দিয়ে শুধু চিবাচ্ছে। এই নিয়ে ওর সাথে আমার সারাদিন ঝামেলা হতেই থাকে। ও কোনো একটা কাজ ঠিক করে কমপ্লিট করে না। যা ঠিক করে ব্রাশ কর, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। আর জিলাপি কিনে নিলাম। রাস্তার যা বাজে অবস্থা, বৃষ্টি তো হয়েই যাচ্ছে। আমি তো এই জন্য ঘর থেকে একদমই বেরোই না, আমার বেরোতে ইচ্ছে করে না এর মধ্যে। এই সাবধানে অর্জুন। আজকে ভীষণ ইচ্ছে করছিল বাইরের দোকান থেকে কচুরি তরকারি খেতে। অনেক দিন বাইরের দোকানে কচুরি তরকারি খাওয়া হয় না। আমাদের এখানে যে মিষ্টির দোকানটা আছে সেখানে কচুরিগুলো খারাপ হয় না, কিন্তু আজকে যে কচুরিটা নিয়ে আসলাম এটা আমার একদমই পছন্দ হয়নি। ঠান্ডা ছিল, তারপর খেতেও সেরকম একটা ভালো লাগেনি। তরকারিটা ভালো ছিল, এর আগে যেদিন খেয়েছিলাম সেদিন খেতে ভালোই লেগেছিল, কিন্তু আজকে খেয়ে আর মজা পেলাম না। আর জিলেপিগুলো 6 টাকা করে পিস নিয়েছে। আমাদের ওখানে তো জিলেপি শ হিসেবে বিক্রি হয়, তো আমি জিজ্ঞেস করলাম যে শ কত করে, বলে শ না, এগুলো পিস হিসেবে বিক্রি হয়, 6 টাকা করে পিস। আর কচুরি নিল 7 টাকা করে পিস। তারপর মুদি দোকান থেকে কয়েকটা জিনিসপত্র নিয়ে আসলাম, হারপিক, ফিনাইল, টুথব্রাশ, তারপর ওর জন্য একটা চিপস কিনলো, গুঁড়ো গরম মশলা নিয়ে আসলাম। আজকে শুধু চিংড়ি মাছ রান্না করব। ছোট ছোট করে আলু কেটে চিংড়ি মাছের ঝোল করব। আর কোনো সবজিপাতি কিছুই করছি না, শুধু চিংড়ি মাছটাই করব। হয়ে গেল চিংড়ি মাছের ঝোল। চিংড়ি মাছটাকে পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে রান্না করলে খেতে সেটা বেশি ভালো লাগে, কিন্তু আমি তো আর কোনো তরকারি করিনি, ডাল করিনি, কি দিয়ে ভাত খাবে, তো ওই জন্যই চিংড়ি মাছের ঝোলটা বেশি করে রাখলাম। আর একটা ডিমও দিয়েছি এর মধ্যে, ডিমটা আমি খেয়ে নেব, ওরা চিংড়ি মাছ দিয়ে খাবে। কি করছিস তুই এগুলো? চোখের অপারেশন করছি। হ্যাঁ, চোখের অপারেশন করছি। চোখের অপারেশন করছিস? হ্যাঁ। দেখো চোখের মধ্যে ধোঁয়াগুলোকে দিচ্ছে, আর ওই ধোঁয়াটা তো জল দিয়ে করে, সেই জলটা যাচ্ছে চোখে। আরাম লাগে। কী সব করে, চোখটা যদি নষ্ট হয়ে যায় তোর। হ্যাঁ, ও আর কোনো কাজ খুঁজে পাচ্ছে না, ও সারাদিন এখানে কি করবে ও ঠিক করতে পারে না, পুরো রিল্যাক্স লাগে। তুমি নিজে করে দেখো, দেখো পুরো ঠান্ডা ঠান্ডা একদম আরাম লাগবে। চোখ দুটো পুরো ভিজিয়ে দিয়েছে। আরে চোখটা তুমি দাও না, তোমারও আরাম লাগবে। দেখো না, আমার আরামের দরকার নেই। পার্সেল আসলো, দেখি এটা কোনটা হচ্ছে কি।
এই কালকে অর্ডার করেছে, আজকেই চলে এসছে। আটকে দে, খোল খোল খোল। জিজ্ঞেস করেছিস ওনাকে? হ্যাঁ কি বললো? বললো চেঞ্জ করে দিয়ে যাবে, এখন আপাতত ইয়ে করছে, কোনোটা বাসনে ঢেলে রাখতে। কে বলেছে? লোকটা লোকটা বললো। আজকে দুপুরবেলা দুটো জলের জার দিয়ে গেছে। তো এই যে এটা ওই আর কি যে জল দেয় সে ঢেলে দিয়ে গেছে। আমি তখন দুপুরবেলা একটু শুয়েছিলাম, 3টের সময়, চোখে ঘুম ছিল। আরেকটা জার ওই যে ওইখানে কৃপাসর, ওটা ভরা জার। হ্যাঁ, আর আরেকটা জার ঢেলে দিয়েছে, ভালো কথা। তো আমি এখন রান্নাঘরে এসেছি, এসে দেখি সারা ঘরে জল। তারপরে আমি এটা ধরলাম, ধরে দেখি এটা পুরো ফাঁকা। হ্যাঁ, এবার দেখো পুরো যদি এই ড্রামটা ভরা থাকতো, সেই জলটা যদি পড়ে যেত কোনো কারণে, ধরো এটা যদি কোনো আর কি ফুটো ফাটা থাকতো, তাহলে কিন্তু জল আরও বেশি পড়তো। এখানে দেখো অত বেশি জল না, অল্প অল্প জল আছে, কিন্তু এই 1 ড্রাম জল তো কম না, এটার মধ্যে জল রয়েছে। হ্যাঁ, কিন্তু এই যে এই পুরো যদি এখান থেকে জলটা পড়তো তাহলে কিন্তু আরও জল থাকতো, এখানে জলে কিন্তু পুরো ভেসে যেত। প্রথমে আমি বুঝতে পারিনি, আমি এইমাত্রই দেখলাম, এইমাত্রই দেখি যে এরকম জল পড়ে আছে, জারটা খালি। তো আমি ফার্স্টে আমি ওটাই ভাবছিলাম যে জারটা হয়তো ফুটো ফাটা আছে, সেই জন্যই এরকম আর কি জলটা পড়ে গেছে। পরে তারপরে আমি চিন্তা ভাবনা করলাম, সাথে সাথে আমার মাথায় ঢুকলো যে না, জারে তো আরও জল থাকবে, জারটা যদি পুরো ভরা হতো তাহলে তো আরও জল পড়তো নিচে। সাথে সাথে আমি কৃপাকে ফোন করলাম, কৃপা বলেছে ও আসছে, আমাদের এই পাড়ার এই দোকানেই আছে। কৃপাকে ফোন করলাম, ওকে বললাম যে এরকম জলের দোকানে বলে আসবি যে একটা জার এরকম ফুটো ফাটা আছে, জল পড়ছে, সেই কথা বলে আসবি। তো ওইটাই আর কি কৃপাকে জিজ্ঞেস করলাম। কিন্তু ওই জারটা না মোটেও ওই না যে ফুটো ফাটা আছে সেই জন্য পড়েছে, তা না। উনি আমাকে অর্ধেক জল দিয়েছে, বুঝেছো? ওই জারে অল্প জল ছিল, ওটা পুরো ভরা ছিল না। আরে বাবা, উনি যখন এসছে উনি তো মানে এরকম করে ধরে নিয়ে ঢুকে গেছে, আর আমার চোখে তখন ঘুমও ছিল, কিন্তু তাও আমার ভাবছিল। তুই দেখেছিস তো বলিস নি কেন? তা আমার যেটা চোখে লেগেছে, ওই জারটা আমি দেখেছি ভীষণ নোংরা ছিল। আমি ওনাকে বলতামও যে জারটা এত নোংরা কেন, কিন্তু আমি এখানে নতুন এসছি তো, তাই আমি মানে অত কিছু আর কি বলি না, সবাইকে একটু চুপচাপ থাকি। হ্যাঁ, আর যাদের আর কি এই জলের দোকান, তো তাদের কিন্তু এই ফ্ল্যাটেই ফ্ল্যাট রয়েছে, আমাদের এই ফ্ল্যাটেই, তারা কিন্তু এই দোতলায় থাকে, তাদের 2টো ফ্ল্যাট রয়েছে। এই সূত্র ধরে উনি আবার আমার প্রতিবেশী হয়। তো প্রতিবেশীর এই অবস্থা দেখলে তো কীরকম নমুনা। আমি তো বলবো, আসলে তো আমি বলবোই, কৃপাকে বলে দিলাম, ও তো বলে এসছে। তো আমি যদি সন্ধ্যার সময় নিচে যাই, আমি তো গিয়ে বলবো যে আপনি তো জলের জারটা অর্ধেক দিয়েছেন। মানে কত চালাকি, কত টেকনিক, আমি এগুলো একদম সহ্য করতে পারি না, আমার মাথা খুব গরম হয়ে যায়। হ্যাঁ, যে মানুষ কেন এই ধরনের চালাকিগুলো কিসের জন্য করে? হ্যাঁ, এই একটা জলের জারের দাম 40 টাকা, তো 40 টাকার জন্য উনি অন্য আরেকটা মানুষকে ঠকাচ্ছে। তো এই ধরনের মানুষগুলোকে আমি একদমই সহ্য করতে পারি না, আমার মাথা খুব গরম হয়ে যায়। আমি যদি এখন আমার হাজব্যান্ডকে বলি, ওগুলোকে আরে ছেড়ে দাও, বাদ দাও, এই ধরনের কথা বলবে, থাক তুমি কাউকে কিছু বলতে যেও না, এইসব বলবে। কিন্তু আমি তো অত ভালো মানুষ না, আমি কারো খারাপ কিছু দেখলে আমার মুখ থেকে না ফসকে চলে আসে, বুঝেছো? কত নিয়েছে তোদের এই পাওভাজি? 60 টাকা, জানি তো 60 টাকা, তাও আবার জিজ্ঞেস করলাম বেড়ে গেছে নাকি দাম, শুধু শুধু নিয়ে আসলি। শুধু বাইরে খাবার খাবে, আমি আর খাবো না। হেলদি আলু কতগুলো দিয়ে ভরে রেখেছে। আমি এখন মাছের ঝোল রান্না করছি, মাছের ঝোলটা কালকের জন্য করব, কালকে শুক্রবার তো, তো আমিষ ধরবো না, ওই জন্য মাছের ঝোলটা করে রাখছি। সকালবেলা এই মাছের ঝোলটা নিয়ে বাড়ি চলে যাব। আমার বরকে মাছের ঝোল খাওয়ানো হয়নি, বাড়িতে গিয়ে তারপর নিরামিষ রান্না করব, নিরামিষ ভাত রান্না করব, আর মাছের ঝোলটা এখান থেকেই নিয়ে যাব। রসুনের খোসা ছাড়াচ্ছি, একটা রসুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ওটা খোসাটা ছাড়িয়ে রাখি। মাছের ঝোল রান্না করা কমপ্লিট, অনেকক্ষণ আগেই রান্না করেছে, এখন প্রায় রাত 9:45 বাজে। পটল,
কাঁকরোল, টমেটো, ডাঁটা সমস্ত কিছু দিয়ে ঝোলটা করেছে। তো আমি এখন একটু সবজি খাবো আর 1 পিস মাছ খাবো, বাকিটা টিফিন বক্সে ভরে রেখে দেব। ওটা কালকে ওই কৃপার বাবা খাবে, অর্জুন তো খায় না। আমার ভীষণ খিদে পেয়েছে, কিন্তু রাতের বেলার দিকে তো সবসময় আমার ভাত খাওয়া হয় না। খিদে পেয়েছে, ভাতও খেতে ইচ্ছে করছে, কিন্তু কন্ট্রোল করছি। সবসময় রাতের বেলার দিকে তো ভাত খাই না, তো ওই জন্য আর কি মাছ আর সবজিটা খাবো। ওই মাছ আর সবজি শুধু শুধু এমনিই খেয়ে নেব। মোবাইলে চার্জ নেই, চার্জে দেই মোবাইলটা। আমি আবার নিচে গিয়েছিলাম, নিচে গিয়ে ওই কি যেন আর কি একটু টুকটাক জিনিসপত্র লাগবে, সেগুলো আনতে গিয়েছিলাম। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো শুক্রবার আর এখন সকাল 7:30 বাজে। তো 6:30টার সময় ঘুম থেকে উঠেছি, ভেবেছিলাম 6টায় উঠবো, কিন্তু টের পাইনি। 5:30টার সময় একবার ঘুম ভেঙে গেছিলো, তো ভাবলাম 6টার সময় উঠবো। তো ওই 6টা 6:30টায় গিয়ে ঠেকলো, 6:18 আর কি উঠেছি। তো কৃপা তো রেডি, আমি এখন রেডি হইনি। মুখ ধোয়া হয়ে গেছে, এখন স্নান করব। আজকে তো বাড়ি যাব শুক্রবার, তা আবার সোমবার আসবো। শুক্রবার আমরা সকালের দিকে চলে যাই, আবার সোমবার দিন সেই বিকেলের দিকে আসি। তো রান্না করছি, ঘুম থেকে উঠেই তো রান্না বসিয়ে দিয়েছি। আর যেগুলো আর কি নিয়ে যাব, ওই বাড়িতে নিয়ে যাব, শুধু তো ওই বাড়ির জিনিস এই বাড়িতে আনি, এই বাড়ির জিনিস ওই বাড়িতে নেই, এই টানাটানি করতে করতে মাথা ঠিক থাকে না। তো কিছু জিনিসপত্র আবার ওই বাড়িতে নিতে হবে, সেগুলো প্যাকিং করা হয়ে গেছে। আর ভাত বসিয়ে দিয়েছিলাম কৃপার জন্য, ভাতটাও হয়ে গেছে। এটা হলো গরম ভাত, এই ভাতটা কৃপার জন্য রান্না করেছি। আর এটা হলো গিয়ে কালকের ভাত, আর এটার মধ্যে রয়েছে সেই কালকে যে মাছের ঝোলটা রান্না করেছিলাম সেটা, চিংড়ি মাছ রান্না করেছি ওটাও একটু রয়ে গেছে, এটাও কৃপাকে দিয়ে দেবো। আর ভেন্ডি ভাজাটা হলে দিয়ে দেবো। কালকে রাতের বেলা ভেন্ডিটা কেটে রেখেছিলাম, আমি না ঢাকা দিয়ে রেখেছি, তার জন্য দেখো এই যে ভেন্ডির এই যে এরকম স্লিপ হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখেছি ওই তাড়াতাড়ি হওয়ার জন্য, আর ঢাকা দেবো না, এরকমই থাকুক। এই একটা ব্যাগ, আর অর্জুনের এই যে একটা ব্যাগ। অর্জুন তো পড়াশোনা কিচ্ছু করেনি, শুধু শুধু বই খাতাগুলোকে টেনে নিয়ে এসছে না। তবে যাওয়ার আগে এই এক মহা চিন্তা, সব কিছু ঠিকঠাক করে রেখে গিয়েছে তো। অর্জুন রে ওই ব্যাগটা নে, তুই তোর ব্যাগটা নে। কতগুলো নেব, কালকে জলের ড্রাম আরেকটা দিয়ে গেছে, দিতে চাইনি, পরে সেই গল্প করছি তোমাদেরকে। এর আগের বার ছাদে গেছিলাম, কিন্তু এবারে ছাদে যাওয়া হয়নি। 9:12 বাজে, তো বারাসাতে এসে এই হাবড়ার বাসে উঠলাম। চিনার পার্কে আজকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল বাসের জন্য। এই মাত্রই চিনার পার্কের বাস থেকে নামলাম, নেমেই হাবড়ার বাসটা পেয়ে গেলাম। বাসটা এখনও ফাঁকা আছে, এটা ভরবে তারপরে হাবড়াতে যাবে। এখনও এখান থেকে বেরোতে দেরি আছে। আর অর্জুনের জন্য এখন বিস্কুট কিনতে যাবো, ওর খিদে পেয়েছে। এই পাশেই একটা দোকান আছে, বিস্কুট খাবি না? আর কিছু খাবি? ঠান্ডা খেতে হবে না, তাহলে আমি বসে পড়লাম। এই অর্জুন এই পাশে আয় তো, এটা না উঁচু, এই জন্য এখানটায় বসা যাবে না। বন্ধুরা এখন রাত 8টা বাজে। তো বাড়িতে এসে আর তোমাদের সাথে কথা বলা হয়নি, বাড়িতে এসে তো কাজে কর্মে লেগে পড়েছি, সেই জন্য আর কথা বলার সুযোগ হয়নি। আর আজকে তোমাদের সাথে আমি কাজকর্ম কোনো কিছু শেয়ার করব না, তো ওই কারণে আর কোনো ব্লগ করিনি, মানে ভিডিও করিনি। তো কৃপাই একটু আগে আসলো, ওর খাবারটা বেড়ে দিয়ে আসলাম। বাসে এসছে, আর বাসটা মানে টিকিস করতে করতে আসে না। তো যাই হোক, অর্জুন পড়তে গেছে, আর আমার গা হাত পা মাথা ব্যথা করছে। প্যারাসিটামল খেতে হবে একটা, সে কখন থেকে ভাবছি প্যারাসিটামল খাবো, কিন্তু সে আর খাওয়াই হচ্ছে না। তো তোমাদেরকে তো ওই জলের লোকের কথাটা বলিনি। তো কালকে যখন আমি রাত 8টার সময় নিচে গেলাম, ফ্ল্যাটের নিচে গেলাম, তোমাদেরকে বলেছিলাম কি না খেয়াল নেই, ওই টুকটাক জিনিস কিনতে আবার আমি সেই 8টার সময় ফ্ল্যাটের নিচে গিয়েছিলাম। তো ওনার সাথে আমার দেখা হয়, আমি ওনার দোকানে যাইনি, ওনার সাথে আমার দেখা হয়েছে ওই ফ্ল্যাট থেকে আর কি বেরিয়েই দেখি ওনার সাথে আমার দেখা গেটের সামনে। উনিও তো আমাদের ওই ফ্ল্যাটে থাকে। তো উনি আমাকে দেখেই বলে কি, জলের ড্রামটা না বড় একটা পাত্রে ঢেলে রাখো, মানে ওই ড্রামে যা জল আছে সেটাকে আমাকে বললো একটা বড় পাত্রে ঢেলে রাখতে।
আমি ওনাকে কিছু বলতে চাইনি যে ওটার মধ্যে জল ছিল না বা কিছু এরকম বলতে চাইনি। আমি জাস্ট বলতাম যে জলের ড্রামটা হয়তো লিক ছিল, জলটা পড়ে গেছে, ওটা পাল্টে দিতে, এই কথাই বলতাম। কিন্তু উনি আমাকে বলে জলটা ঢেলে রাখতে। এবার আমি বলি কি জলটা ঢেলে রাখবো মানে জল তো নেই ড্রামে, আমি কি ঢেলে রাখবো? বলে না না জল ছিল ওর মধ্যে জল ছিল। আমি বলি তা আমি জানি না, আমি তো পুরো ফাঁকা ড্রাম দেখতে পেলাম। আমি 5টার সময় এরকম রান্নাঘরে গিয়ে এরকম দেখলাম, ওই তো তোমাদেরকে দেখালাম। উনি জলের ড্রামটা দিয়েছে 3টের সময়, 5টার সময় দেখি ওরকম 1 ড্রাম জল পুরো ফাঁকা। আমরা এর মধ্যে কেউ ওই দিকটায় আর যায়নি। আর জল যদি পড়ে যায়, লিক হয়ে যদি পড়েও যায়, ঘরের মধ্যে তো জলটা পড়ে থাকবে। তোমরা তো দেখেছো যে ঘরে অল্প অল্প জল পড়েছিল, সেরকম একটা জল ছিল না। তা আর যে ওই নীল যে জারটা ছিল না, মানে যেটার মধ্যে কল লাগানো যে জারটা, ওই জারের মধ্যে কিন্তু আমার আগের থেকেই জল ছিল। ওই জারটা পুরো ভরা জল ছিল। যখনই জলটা ওই জারের ভেতরে চলে আসে, কল লাগানো ওই জারের ভেতরে চলে আসে, তখনই আমি জলের লোককে খবর দিই জল দেওয়ার জন্য। জল থাকতে থাকতেই বলি, যখনই দেখি ওই কলের ওই জারের মধ্যে জল চলে এসেছে, সেই সময় আমি জল দিতে বলি। তো আমি যখন সকালবেলা নিচে গিয়েছিলাম সেই সময় ওনাকে বলেছিলাম জল দিতে। তো ওনারা তখন বললো যে জল নেই এখন, একটু পর জলের গাড়ি আসবে, সেই সময় তোমাদেরকে দিয়ে আসবো। তো 3টের সময় এসে উনি জল দিয়ে গেছে, বিকেলে ওই দুপুর 3টের সময়। আর বিকেল 5টার সময় আমি দেখি জলের ওই অবস্থা। উনি তো ওনার দোষ স্বীকার করছে না, উনি বলে আমি ভরা জলের ড্রাম দিয়ে এসেছি, হ্যাঁ হয়তো আমি এইভাবে কাঁধে করে নিয়ে গিয়েছি তো তাই হয়তো চাপে ভেঙে যেতে পারে। আর আমিও আমার কথা বলছি যে জানি না তাহলে জল কোথায় চলে গেছে। জল যদি ঘরের মধ্যে পড়ে যায় তাহলে তো ঘরের জলটা পড়ে থাকবে, জল কোথায় হাপিস হয়ে গেছে 2 ঘন্টার মধ্যে আমি বলতে পারবো না। আমিও এইভাবে কথা বলেছি। তারপর আমি বললাম যে জলের ড্রামগুলো দেখতে এত বাজে কেন, এত নোংরা নোংরা জলের ড্রামগুলো দেন, এই কথা বলেছি। বলে আপনি দোকানে গিয়ে বলে আসেন। মুখটা ওনার কালো হয়ে গেছে, হ্যাঁ তখন মুখটা কালো হয়ে গেছে। তখন বলে আপনি দোকানে গিয়ে বলে আসেন। ওনার নিজেরই দোকান, তো ওনার দোকানে ওনার ওয়াইফ থাকে, ওনার ছেলে থাকে। তারপরে আমি ওনাদের দোকানে গিয়েছি, দোকানে গিয়ে ওনার ওয়াইফকে বলে দিয়ে আসলাম যে এই ব্যাপার। তো ওনার ওয়াইফ কিন্তু ওই কৃপা যখন বলেছে কলেজ থেকে আসার সময়, তখন কিন্তু সে বলেছে যে পাল্টে দিয়ে আসো। আর আমি যখন রাতের বেলা গিয়েছি তখনও কিন্তু ওনার ওয়াইফ বলেছে যে পাল্টে দিয়ে আসো। হ্যাঁ ভদ্রমহিলা ভালো, সে বলেছে বারবার যে পাল্টে দিয়ে আসো জলের ড্রামটা, কিন্তু উনি পাল্টাতে চায়নি। তারপর দেখি রাত 9:30টার সময় একটা জলের ড্রাম নিয়ে এসছে, জলের ড্রাম নিয়ে এসে দিয়ে গেছে রাত 9:30টার সময়। কালকে রাত 9:30টার সময় এসেছিলো। তো আমার বরকে সেই কথা বললাম। আমার বর বলে কি তো তুমি অন্য লোক দেখো, অন্য লোকের কাছ থেকে জলের ড্রাম নেবো। আমি আমার বরকে বুঝিয়ে বললাম যে দেখো যদি ড্রামটা ভরা থাকতো আমি কেন শুধু মিথ্যে কথা বলবো, আমরা তো এতদিন ধরে ওনার কাছ থেকে জল নিচ্ছি। ড্রামটা যদি ভরা থাকতো যে না ওটা লিক রয়েছে, হ্যাঁ তাহলে তো ঘরে মানে পুরো ঘরটা জলে ভেসে যেত, ওই 1 ড্রাম জল। সেইভাবে জলটা পড়েনি। আর আমার রাগ হয়েছে, উনি মিথ্যে কথা বলেছে, ওনার ভাঙা জারটা আমার উপর দিয়ে চালাকি করে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো সেই জন্য আমার প্রচণ্ড রাগ হয়েছে, ওই জন্যই কিন্তু আমার রাগ হয়েছে। তো উনি যদি জলের ড্রামটা দেওয়ার সময় আমাকে বলতো যে অর্ধেক জল পড়ে গেছে, জারটা দেখো ভেঙে গেছে বা কিছু, তুমি একটু ম্যানেজ করে নিও, এটার মধ্যে পুরো আর কি জলটা নেই, এরকম যদি কিছু একটা বলতো তাহলেও আমি বুঝতাম যে না মানুষটা ঠিক আছে, এই কাজ করতে গিয়ে ভুল হয়ে গেছে বা কিছু, আমি তাহলে কিন্তু কিছু মনে করতাম না, ঠিক আছে এরকম তো কতই হয়। হ্যাঁ কিন্তু উনি চালাকি করেছে, সেই জন্যই আমার এত রাগ হয়েছে, আর সেই জন্যই এতগুলো কথা উঠছে। উনি যদি আর কি আগেভাগে আমাকে বলে দিত যে তুমি একটু ম্যানেজ করে নিও, এটার মধ্যে অর্ধেক জল আছে পুরো জলটা নেই, কিন্তু উনি তো সেটা করেনি। উনি বারবার বলছে উনি ভরা জলের ড্রাম দিয়েছে। বাইরে বেরোলে কত ধরনের মানুষ যে দেখা যায়, ও যে কথায় বলে না ঘরে বসে থাকলে কি আর দুনিয়া বোঝা যায়, কে কীরকম সেটা কি আর ঘরে বসে থাকলে বোঝা যায়। তো বাইরে বেরোলে সত্যি কত রকমের যে মানুষ দেখা যায়। আমি তো এতদিন ঘরেই থাকতাম, এই এখন মেয়ের জন্য 1 বছর ধরে আমাকে বারবার কলকাতায় যেতে হচ্ছে, আসতে হচ্ছে, বা বিভিন্ন কাজকর্মের জন্য কলকাতায় যেতে হয়, অনেক জায়গায় আমাকে যেতে হয়। এই 1 বছর ধরে এখন এই কলকাতায় যাওয়া আসা করি, কত রকমের মানুষ যে দেখি, কত রকমের যে অভিজ্ঞতা হয়। আমার বেশি খারাপ লেগেছে উনি ওরকম চালাকিটা করেছে। আর যে অন্যায় করে তাকে সবসময় ধরিয়ে দিতে হয় যে তুমি অন্যায় করেছো, এটা তোমার ভুল হয়েছে, তুমি অন্যায় করেছো, এটা তাকে সবসময় ধরিয়ে দিতে হয় যে কাজটা তোমার ঠিক হয়নি। সবসময় মুখ বন্ধ করে থাকলে হয় না।
আমি দেখো না মাঝে মধ্যে বলি যে কিছু কিছু সময় মুখটা খুলতে হয়, মুখ বন্ধ রেখেই ভালো মানুষ হওয়ার কোনো দরকার নেই। যেই অন্যায় করুক না কেন, সে আমার নিজের লোক হোক বা দূরের লোক হোক, যেই হোক না কেন, তাকে সাথে সাথে ধরিয়ে দিতে হবে যে তুমি অন্যায় করেছো, তাই না? অন্যায় যেই করুক না কেন তাকে সবসময় ধরিয়ে দিতে হয় যে এটা তোমার ভুল হয়েছে। এমনিতে আমি কারোর গায়ে পড়ে ঝামেলা করতে যাই না, কিন্তু কেউ যদি গায়ে পড়ে আমার সাথে ঝামেলা করে তাকে তো আমি ছেড়ে দেবো না। যাই হোক বন্ধুরা, অনেক গল্প করলাম, অনেক কিছু বললাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা, গুড নাইট।